সেই মেসেজটুকু হলো, তুমি গত 17 ডিসেম্বর 2024 জেলা ভিত্তিক এক কর্মশালায় উনি বলেছিলেন একটি রাজনৈতিক দলের সবচেয়ে প্রধান সাফল্য হচ্ছে জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করা। সে আস্থা এবং বিশ্বাস অর্জন করা জনগণের দায়িত্ব নয়, সেটা হচ্ছে রাজনৈতিক দলের নেতা কর্মীদের দায়িত্ব। আপনাকে দিয়ে জনগণ বিচার করবে আপনি কি বিএনপি ভালো করছেন না বিএনপিকে খারাপ করছেন। আপনি যদি ভালো কাজ করেন জনগণ বলবে বিএনপি ভালো, যদি আপনি খারাপ কাজ করেন জনগণ বলবে বিএনপি খারাপ। আজকে আমাদের যারা নেতাকর্মী সামনে আছেন আপনাদেরকে এই মেসেজটাকে পৌঁছে দিতে চাই, আপনি খারাপ সেই মেসেজটুকু বিএনপি বহন করবে, সেই দায়ভার বিএনপি গ্রহণ করবে, সেটা জননেতা শামীম ভাই কোনোদিন মেনে নেবেন না। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, যে যেখানে আছেন জনগণের একদম তার কাছে পৌঁছান। শামীম ভাইকে বলা হয়েছিল ঢাকাতে একটা ইফতার পার্টি করার জন্য, উনি ঢাকাতে ইফতার পার্টি না করে সেই খরচ মাত্র উত্তরার দক্ষিণে প্রায় 15টা ইউনিয়নের মধ্যে সরাসরি ইফতার বিতরণ করেছে ইনশাল্লাহ। শামীম ভাই গত ঈদে পরিবার নিয়ে ঈদ করে নাই, উনি ওনার বাড়িতে চলে আসছেন নেতা কর্মীদের সাথে ঈদ করার জন্য। তার আগের দিন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে 12 জন শহীদদের বাড়ি করে গিয়ে উপহার পৌঁছে দিয়েছেন। আপনারা জানেন উনি যখনই মাত্র কোনো জনগণের কোনো সমস্যা মনে হয় উত্তর দক্ষিণে উনি চাপিয়ে পড়েন। উনি সেই শামীম ভাই। আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন যে আমরা 17 বছর যে হামলা নির্যাতন জুলুম জেল অত্যাচার সহ্য করেছি, সে অত্যাচারের জবাব হাতে নয় 31 দফার মাধ্যমে দিব। আমাদের নেতা কি মেসেজ দিয়েছে? 31 দফার মাধ্যমে সেই জবাব দেওয়ার জন্য আপনারা জনগণের কাছে সেই মেসেজ পৌঁছে দিবেন। 31 দফা কি আপনারা 31 দফা সম্পর্কে জানবেন, শহীদ জনগণের দ্বার করে পৌঁছে দেন। এখনো বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। যদি আপনারা সেই ষড়যন্ত্র মোকাবেলা সহায়তা না করেন, এখনো দেখতেছেন ফেসবুকে অনলাইনে বিএনপিকে নিয়ে কত সমালোচনা, বিএনপিকে নিয়ে এত কষ্ট কেন আপনাদের? 17 বছর আপনারা যে শুনলে আশ্চর্য হয়ে যাবেন, 1,48,573টা মামলা হয়েছে নেতা কর্মীদের বিরুদ্ধে, 50 লক্ষ লোক হয়েছে আসামি। আপনারা কি জানেন ঘরে ঘুমাতে পারে নাই, ধান খেতে ঘুমিয়েছে। এখন যখন বিএনপির একটা ভালো অবস্থান আছে, এখন সেই ফ্যাসিস্টটা কিন্তু আর থেমে নেই। কিভাবে বিএনপিকে দমিয়ে রাখা যাবে? আপনাদেরকে একটা অনুরোধ করব, আজকে রাজনৈতিক বক্তব্য নয়, আপনার কষ্টের কথাগুলো জনগণের কাছে মা বোনরা সামনে আছেন। আপনারা জানেন খালেদা জিয়া একজন 80-85 বছরের একজন বৃদ্ধ মানুষ, সেই মানুষটাকে ক্যান্টনমেন্ট থেকে কিভাবে তাকে তার স্বামীর পরিচিতি থেকে বাইর করছে, এই জিনিসগুলো যদি আপনারা ভোটের মাধ্যমে বিএনপিকে সাপোর্টের মাধ্যমে জবাব না দেন, তাহলে কিন্তু আমরা কষ্ট পাবো। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানকে কিভাবে অত্যাচার করা হয়েছে আপনারা কিন্তু তা জানেন। আপনাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ, মা বোনরা বাড়ি থেকে বলবেন বিএনপি আপনাদের জন্য কি করেছে, সামনে বিএনপি আপনাদের জন্য কি করবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যদি শামীম ভাই, আল্লাহ যদি শামীম ভাইকে সামনে এগিয়ে নেয়, শামীম ভাইয়ের পক্ষ থেকে আজকে যেভাবে ত্রাণটা আমি বাগানবাড়িতে ছিনিয়ে এনেছি, ভবিষ্যতে ইনশাল্লাহ যত কর্মসূচি আসবে ইনশাল্লাহ আমি বাগানবাড়ির জন্য নিয়ে আসবো। শামীম ভাই আমাকে গত কয়েকদিন আগে বলছে জনাব তারেক রহমানের নির্দেশে একটি হেলথ ক্যাম্পিং করবে। সে হেলথ ক্যাম্পিং 9টা ইউনিয়নকে নির্বাচন করেছে। আমি শামীম ভাইয়ের কাছে বলবো আমার বাগানবাড়িকে আপনি সেই হেলথ ক্যাম্পিং এর মধ্যে রাখবেন, আমার এই বৃদ্ধ বয়স লোকদেরকে আপনি চিকিৎসা দেবেন। এই যে আপনার কাছে আমার সবিনয় অনুরোধ, আপনাকে যত সহায়তা করা আছে ইনশাআল্লাহ মতলব থেকে আমরা করব। আজকে আপনারা আমাদের সামনে এই রৌদ্রের মধ্যে হাজির হয়ে আপনারা যে সম্মাননা আমাদেরকে দিয়েছেন, শামীম ভাইয়ের পক্ষ থেকে, জনাব আসাদুজ্জামান আহমেদ ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই রোদের মধ্যে আপনারা বসেছিলেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধুমাত্র আমি নেতাকর্মীদের বলবো আপনারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে মা বোনদেরকে বুঝাবেন বিএনপি কি কি ভালো কাজ করেছে। 1.5 লক্ষ কোটি টাকা পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা ঋণ রেখে গেছে, যে টাকা পাচার করেছে 600
শামীম ভাইয়ের হাতকে আপনারা শক্তিশালী করুন। শামীম ভাই যেখানে যায় শামীম ভাইয়ের সাথে ঝাঁপিয়ে পড়ুন। আমার নেতা যেন মেসেজ পায়, মতলবে শামীম ভাইয়ের বিকল্প আর কোন নেতা নাই। আমার নেতা নেত্রী যারা আছেন, আমার বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। উনি খুব অসুস্থ জানেন, একটা কথা না বললেই না। আমার 40 একর জায়গার মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার, যেখানে 60,000 বন্দী থাকতো, সেই ফ্যাসিস্ট সরকার সেখানে একা খালেদা জিয়াকে সেই কারাগারে বন্দী রাখছে। আপনারা হয়তো জানেন কত কষ্ট, কত জুলুম সহ্য করছে। ওদিন খালেদা জিয়া বলছে, যদি আমি শেখ হাসিনার কথা মানতাম আমার কোকো মারা যাইতো না, আমি যদি বিদেশ চলে যেতাম। একমাত্র দেশের জন্য এই খালেদা জিয়া দেশ ত্যাগ করেন নাই। একমাত্র দেশনেত্রী 86-এ যখন আপনার এই শেখ হাসিনা এর সাথে সাথে আঘাত করে নির্বাচনে গেল, খালেদা জিয়া যায় নাই। আপসহীন নেত্রী এইভাবে এই দেশে হয়নি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা শামীম ভাইয়ের হাতকে শক্তিশালী করুন। ধন্যবাদ।